ছবিটা আপনারা অবশ্যই অনেকজন এতক্ষণে ফেসবুকে অ্যাভেলেবেল দেখে ফেলছেন এবং কোন বিষয় সেটা জানার জন্য কিউরিসিটি আপনাদের আছে। আমি আপনাদেরকে জাস্ট আগে ছেলেটার পরিচয় সম্বন্ধে কিছু বলি, যেটা লেখাটা ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ গ্রুপ থেকে কপি করে নেওয়া, ফেসবুকে অ্যাভেলেবেল পোস্ট হইতেছে। তো আমি এখান থেকে আপনাদেরকে জাস্ট বলতেছি। উনি ছিল ফজলুল হক বাসী, বরগুনা পাথরঘাটা সন্তান, মেধাবী সন্তান তোফাজ্জল ভাই। ভালো রেজাল্ট নিয়ে পাথরঘাটা কলেজে ভর্তি হন। ঠিক ওই সময় তার ভাগ্য তার সাথে নিষ্ঠুরতা করে। স্থানীয় চেয়ারম্যানের মেয়ের সাথে প্রেম করে। ভাগ্যকালীন ওইখানে ওনার বিয়েটা হয় না, মেয়েটার অন্য জায়গায় বিয়ে হয়ে যায়, যেটা ওনার মাথার ভিতরে সয় নেয়। আর এর মধ্যে আরো এক রকম ঘটনা ওনার সাথে ঘটে, যেটা হলো ওনার মা বাবা দুজনই এই দুনিয়া ছেড়ে চলে যায় একই মাসের মধ্যে। আর এই একটা অবস্থায় আমরা দুজনেই পাগলের মতো হয়ে যাব। কিন্তু ওনার চিকিৎসা করার মতো গার্জিয়ান হিসেবে ছিল ওনার একজন বড় ভাই, যে এসআই ছিল পুলিশের। কিন্তু চিকিৎসাধীন অবস্থায় ওনার ওই ভাইটাকেও আল্লাহ পাক উপরে তুলে নেয়। দেন উনি একলা এই দুনিয়াতে থেকে যায়। অনেকগুলো নিউজ আমি দেখলাম, দেখার পরে একটা নিউজ দেখছি যেটা আমার কাছে কিছুটা বিশ্বাসযোগ্য মনে হয়েছে, এবং ওইটা আমি আপনাদেরকে বলতেছি আসলে কাহিনীটা হয়েছে কি। স্বৈরাচারের পতন উপলক্ষে ডাবিতে আপনার অনেক বড় একটা আনুষ্ঠানিক আয়োজন করছে, যেখানে ওনারা গরু নিয়ে আসছে এবং খেলাধুলার আয়োজন করছে। তো খেলাধুলা চলা অবস্থায় জানতে পারে যে ওনাদের 6টা ফোন চুরি হয়ে গেছে, সাথে মানি ব্যাগ পর্যন্ত ছিল, এবং হলের এরিয়ার মধ্যে বাইরের কেউ ঢুকে নাই। তো এর মধ্যে কি করলো, গেটম্যান যে ছিল, গেটম্যানকে বলে দিয়েছে যে বাইরাগত কোনো লোককে যাতে ভিতরে আর না ঢুকতে দেওয়া হয়, এবং সাথে সাথে ওনারা যে দায়িত্বে থাকে না, যে বাইরে কেউ যাতে ভিতরে না আসে, ভিতরে কেউ যাতে বাইরে না যায়, ওইরকম যে একদম পুরো সিকিউরিটির দায়িত্ব থাকে, তার ওই স্যারের কাছে গেল এবং সম্পূর্ণ বিষয়টা জানানোর পরে রাত্রেবেলা খেলাটা আবার শুরু করলো, লাইটিং টাইটিং করে। দেন ওই টাইমে যে কমেন্ট্রি বক্স থাকে, ওইখানে একটা আননোন পার্সন আসলো। সবাই যখন ওই লোকটাকে দেখলো একটু সন্দেহজনক মনে হয়েছিল। মনে হওয়ার পরে ওনাকে জিজ্ঞেস করলো যে কে উনি। উনি বলতেছে যে উনি বাইরের থেকে আসছে, উনি এখানে কেউ না। দেন ওনাকে যে মোবাইল হয়েছে ওইটা নিয়ে সন্দেহজনক ভাবে যখন জিজ্ঞাসাবাদ করা হয়, তখন উনি বলে যে আমি করি না, বাট আমি জানি যে কে নিয়ে গেছে, আমি জানি। দেন ওইখান থেকে ওই ব্যক্তিটাকে উঠায় করে হলে নিয়ে গেল। হলে নিয়ে যাওয়ার পর সেম ভাবে জিজ্ঞাসাবাদ সবাই করতেছিল। দেন জিজ্ঞাসাবাদের একটা পর্যায়ে ওই লোকটাকে একজন বললো যে ওকে খাবার খাওয়াই বসানো, ঠিক আছে, আমরা ওরে খাবার দেওয়ার শেষে আমরা ওরা স্যার হাতে উঠে দিব, মানে যে পুরো সিকিউরিটির দায়িত্ব আছে তার হাতে উঠে দিব। কারণ অবশ্য ওনার একটা গাফিলাতি আছে এখানে। কেন গাফিলাতি আছে? অলরেডি একজন লোক বহিরাগত ভাবে ঢুকছে, অন্য একজন ফোন অলরেডি নিয়ে চলে গেছে। তো এটা তো অবশ্য ওনার গাফিলাতি আছে। তো ওনাকে আমরা ওরে উঠে দেবো, দেন উনি যেটা করবে। এর মধ্যে কিন্তু ওনারা আবার থানাতে জিডিও করছে এটা নিয়ে। দেন এই খাবার দাওয়ার প্রসঙ্গে ওইখানে নাকি একটু কথা কাটাকাটি হয়েছে। কথাবার্তা জিজ্ঞাসাবাদের সময় ওনাকে অনেকজনের নাম্বার দিছে, এবং যত নাম্বারে ফোন দিছে সম্পূর্ণ নাম্বার থেকে যখন ফোনটা পিক করে, অপোজিট ব্যক্তিটা বলে যে ওর একটু মানসিক সমস্যা আছে, ওর মাথায় প্রবলেম আছে, ওর কথায় আপনারা কেউ কান দিয়েন না। ওইখানে যে পাবলিক গুলা ছিল, ওইখানে যে মানুষগুলো ছিল, তাদের সবারই একটা কথা যে যদি ওর মানসিকভাবে সমস্যা হতো, বা ওর যদি ওরকম কথাবার্তা না বলতে পারতো, বা মেন্টালি ভাবে ডিস্টার্ব হতো, তাহলে প্রত্যেকবার যে নাম্বারগুলো দিচ্ছে এবং যে নামটা বলতেছে সম্পূর্ণ নাম একদম, নামও পারফেক্ট, নাম্বারও পারফেক্ট, তাহলে এটা কেমন হইতেছে। এবং এক পর্যায়ে ওইখানে মানে পরে যে ইন্টারভিউটা দিল, সে বলতেছে যে আমি একটু বাইরে গেছিলাম, আর আসার পরে জানতে পারে যে ওর গায়ে নাকি দুটানো হয়েছে, এবং এমন ভাবে এটা করা হয়েছে, মানে আমি আপনাদেরকে না দেখাতে পারবো, এটা ফেসবুকে কখনোই দেওয়া যাবে না। এমন ভাবে ওনার পা বলেন, হাত বলেন, মানে খুব ভাবে খাওয়ার দাওয়ার খাওয়াই, দেন এমন কাজটা তাকে করা হয়েছে। এখন এটা যেই করুক, জনগণে যা করছে, একজনকে মারছে, অনেকজন অনেক কথা বলতে পারেন। দেখেন, এটা যদি কোনো পাবলিক প্লেসে হইতো, যে রাস্তাঘাটে হইতেছে, বিষয়টা এক প্রকার হইতো। ওইটা ডাবিতে হয়েছে, ঠিক আছে, যেখান থেকে মানুষ জ্ঞান অর্জন করে বের হয়, যেখান থেকে মানুষ বিবেক কি মানুষ হয়ে বের হয়, ওইখানে যদি এমন একটা কাজ হয়, যেটাই হোক, বা সেটা একটা সুষ্ঠু বিচার অবশ্য হওয়া দরকার। এমন কাজ কখনোই জনগণ অ্যাকসেপ্ট করবে না। আইন আছে দেশে, আইনকে আপনারা তুলে দিতেন। একটা ছেলে যার দুনিয়াতে কেউ নাই, এমন একটা পরিস্থিতিতে ছিল যে তার মা নাই, তার বাবা নাই, যাকে ভালোবাসছে সেও তার সাথে ছিল না। তো এই অবস্থায় আমরা যে কোনো মানুষই ওইরকমই হয়ে যাব, মানসিকভাবে ভারসাম্যহীন হবই, এটা স্বাভাবিক। বাট এই মানুষটার সাথে এমন কাজ করবে, তাও এমন একটা জায়গায়, এটা জাতি কেমনে মেনে নেবে বলেন আপনারা?